দেখুন এখানে সিদ্ধি বিনায়ক মন্দির আরও করা আছে। এখান থেকে আপনারা বাঁ দিকে চলে যাবেন, বাঁ দিকে গেলেই আপনারা সিদ্ধি বিনায়ক মন্দির দেখতে পাবেন। এই দেখুন মন্দিরের ভোগ আরতি হচ্ছিল, ওই জন্য মন্দির বন্ধ ছিল। আপনাদের সবাইকে বাবা সিদ্ধি বিনায়কের মূর্তি দর্শন করাচ্ছে। কি অপূর্ব এই দৃশ্য। বন্ধু, আজ আপনাদের নিউ আলিপুর রেল স্টেশন থেকে নিয়ে যাব দমদম স্টেশন। দমদম থেকে আপনাদের আজকে নিয়ে যাব গণেশ মন্দির। চলুন দেখতে থাকুন ভিডিওটা। দমদম স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন নামিয়েছিল। 3 নম্বর থেকে হেঁটে আপনাকে 5 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। 5 নম্বর থেকে বেরিয়ে অটো বা বাসে ধরে নাগেরবাজার যাবে। আপনাকে আসতে হবে মতিঝিল কলেজ। মতিঝিল কলেজের ওখানে উল্টো দিকেই দেখবেন বাসন্তী সুইটস আছে। বাসন্তী সুইটসের রাস্তা ধরে আপনি সোজা হেঁটে গেলে দেখতে পাবেন মা বগলা মন্দির। মা বগলা মন্দির থেকে সোজা গিয়ে আপনি মা বগলা মন্দিরের সামনে একটা মোড় পাবেন। সেখান থেকে আপনি ডান দিকে যাবেন। ডান দিক থেকে আপনি বাঁ হাতের গলিতে ঢুকলে আপনি সিদ্ধি বিনায়ক মন্দির, গণেশ মন্দির যেতে হলে এই দমদম মতিঝিল কলেজ, এই মন্দিরে আপনারা উল্টো দিকে বাসন্তী সুইটসের কাছে আপনাকে বগলা মন্দির আসতে হবে। বগলা মন্দিরের সামনে থেকে আপনাকে ডান দিকের রাস্তা ধরে যেতে হবে। চলুন আপনাদের নিয়ে যাই। দেখুন এখানে সিদ্ধি বিনায়ক মন্দির আরও করা আছে। এখান থেকে আপনারা বাঁ দিকে চলে যাবেন, বাঁ দিকের মাধ্যমে তুলে ধরলে আপনারা সিদ্ধি বিনায়ক মন্দির দেখতে পাবেন। দেখুন দমদম মতিঝিল কলেজের রাস্তা থেকে উল্টো দিকে বাসন্তী মিষ্টির দোকান থেকে এসে বগলা মন্দির পাবেন। বগলা মন্দির থেকে আপনারা ডান দিকে এসে বাঁ দিকেই গৌরীপুত্র সিদ্ধি বিনায়ক মন্দির পাবেন। চলুন আপনাদের এবার মন্দিরের ভেতর নিয়ে যাই। দেখুন খুব সুন্দর গাছ দিয়ে চারিদিকটাই গাছে দিয়ে ভরানো এই সিদ্ধি বিনায়ক মন্দির। এখানে লেখা আছে গৌরীপুত্র সিদ্ধিবিনায়ক মন্দির প্রতি বুধবার অন্নব গ্রহণে বন্দোবস্ত করা হয়। সকল ভক্তবৃন্দকে অনুরোধ করা হইতেছে যে বা যারা এই ভোগ গ্রহণে ইচ্ছুক তারা মঙ্গলবার সন্ধ্যের মধ্যে নিজের নাম ও গোত্র দিয়ে জমা দিয়ে 251 টাকা দিলে এখানে ভোগ দক্ষিণার জন্য নেয়। দেখুন এখানে গেটে রয়েছে গজা, গজা দিয়ে মন্দিরের ভোগ আরতি হচ্ছিল, ওই জন্য মন্দির বন্ধ ছিল। আর আপনাদের সবাইকে বাবা সিদ্ধি বিনায়কের মূর্তি দর্শন করাচ্ছে। কি অপূর্ব এই দৃশ্য।
দেখুন এখানে গৌরী মাতা মূর্তি আছে কষ্টি পাথরের। এটা কি যেন বললো? দেখুন এখানে মা সরস্বতী বিরাজ করছে। বন্ধু, এখানে দেখুন আপনাদের মূষক সামনে একটি মহারাজও রয়েছে। সুন্দর এখানে ধূপ দেওয়া সিদ্ধিবিনায়ক হয়েছে মন্দির মূষক আজকে মহারাজকে। পরিবেশনা করলাম। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার। সিদ্ধিবিনায়ক মন্দির খুব সুন্দর। এখানে বসারও জায়গা রয়েছে। কত রকমের গাছ এখানে রয়েছে। দেখুন মন্দিরটা খুব সুন্দর। আপনাদের সবাই এলে খুব ভালো লাগবে। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।